হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা দিনের সাথে দিনটাকে আজকে শুরু করলাম। তো এটা হচ্ছে পার্ট 2। আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটারই অর্ধেকটা আজকে দিচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে যেত, নয়তো ভিডিওটা তোমাদেরও দেখতে হয়তো অতটা এনার্জি লাগতো না। তো সেই জন্য আর কি ভিডিওটা আমি দুভাগে ভাগ করে দিয়েছিলাম। তো ওখান থেকে পার্ক থেকে বেরিয়ে আসার পরে আমরা এসেছিলাম মান্দি খেতে। তো সেখানেই এখন রয়েছি। তো ভীষণ সুন্দর, বেশ ভালোই লাগছিলো। ছোট্টখাট্টোর মধ্যেও সুন্দর সাজানো ছিল। যদিও আমাদের হিমায়তনগরে একটা বিশাল বড় আছে, খুব সুন্দর সাজানো, কিন্তু ভালো লাগে। তবে কিছু কিছু জিনিস হয় না যে ছোটোর মধ্যেও বেশ সুন্দর লাগে, সেরকমই একটা ছোট্ট একটা হোটেল, বেশ ভালোই লাগছিলো খেতে। আর খাবারগুলো আর টেস্টটাও খুব সুন্দরই ছিল, খারাপ ছিল না। আর তার সাথে ছিল অনেক কোয়ান্টিটি খাবারের, তো ভীষণ ছিল, মানে এত পরিমাণে দিয়েছিল, ভীষণ বেশি দিয়ে দিয়েছিল। তো যেটা আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না। তো এর আগেও আমরা খেয়েছিলাম 4 জনে, তো সেই জন্য আর কি তখন না উঠে গেছিলো, আর 3 জনে খাওয়াটা পসিবল নয়, এতটা খাবার। মাটনের প্রত্যেকটা ডিশে কিন্তু ভীষণ টেস্টি ছিল, আর ভীষণ জুসি মাটনগুলো একরকম আলাদা রকম টেস্ট ছিল, এত সফট ছিল। তো ভীষণ ভালো লেগেছে। তবে আমি একটা জিনিস মিস করেছি, এর মধ্যে কাজু ছিল না মান্দিটার মধ্যে। আমার একটু কাজু কিশমিশ দেওয়া থাকলে বেশি ভালো লাগতো হয়তো। কিন্তু হ্যাঁ, মাটনের যে আরেকটা রেসিপি দিয়েছিল, তো সেটার মধ্যে কিন্তু কাজু একদম ভরে দিয়েছিল। তবে হ্যাঁ, রাইসটার মধ্যে কাজু ছিল না, এটা মিস করেছি। তবে হ্যাঁ, টেস্টি ছিল, ও মোটামুটি খারাপ ছিল না, আর টেস্ট ছিল ভালো। তবে স্যুপটা আমার ভীষণ ভালো লেগেছে, যদিও আমি স্যুপ টাইপ জিনিস একটু বেশি পছন্দ করি। তো স্যুপটা কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে। খাওয়া দাওয়া শেষে বোনাস হিসেবে চকলেট, সোপ যেমনটা দেয় সব কিছুই দিয়েছিল, আর বাকি ছিল তার সাথে এক্সট্রা ছিল চকলেট। তো চকলেটগুলো ব্যাগে নিয়ে চলে এসেছিলাম, ভীষণ টেস্টি ছিল, কুলফি টেস্টে চকলেটগুলো ছিল। তো সবকটা আমিই খেয়েছি, মেয়ে তো একদম অতটা বেশি খায় না মিষ্টি ফিষ্টি, সেই কারণে। এরপর আমরা চলে আসলাম আর একটা পার্কে। তো এখানে একটু সন্ধে পর্যন্ত সময় কাটাবো, তারপরে আমরা বাড়ি যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কেমন লাগছে আমাকে অবশ্যই ভিডিও শেষে জানিও।
কোথাও বেরোলে বাবা মেয়ে দুজনেই বকতেই থাকে বক বক করে দুজনে এগোচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছিলাম। কারণ বাবা মেয়ে খুনসুটিও চলে রাস্তাঘাটে আর মারপিটও হয় দুজনের, তার মধ্যে এই বকাবকি ব্যাগ ব্যাগ করে বকা এগুলো চলতেই থাকে ওদের। আর যেটা আমার হয় না, আমি চুপচাপ সাইলেন্ট থাকি রাস্তায় বেরোলে, তো সেটাই আর কি। তো এখানে গাছগুলোয় হাত দিচ্ছিল আর বাবা বললে এগুলো বিষ গাছও হতে পারে, হাত দিস না। তো এখন মেয়ের ইচ্ছা হয়েছে স্পিড বোটে চাপবে, তো ওকে বললাম ঠিক আছে যে চাপ, কিন্তু আমার না ভীষণ ভয় লাগে, জল জিনিসটাই আমার ভীষণ ভয় লাগে, কারণ আমি না সাঁতার জানি না, কোনো দিনও তো পুকুর ঠুকুরে আমি এই সমস্ত স্নান করতে যাইনি আর সাঁতারও শিখিনি, আর বাড়ির আশেপাশে কোনো পুকুরও ছিল না, তো সেই জন্য আর কি আমারও যাওয়া হয়নি। আর সঙ্গে করে যে বাবা নিয়ে গিয়ে শেখাবে তা কিন্তু আমার দ্বারা হয়নি। তবে আমার মা গঙ্গাতেও সাঁতার কেটেছে আর কি, আমার মা পারে সবই, বাবাও সাঁতার কাটতে জানে, কিন্তু আমি তো একদমই সাঁতার কাটতে জানি না। আর আমার না জল দেখলে ভীষণ ভয়ও লাগে, যদি পড়ে গেলেই তো মরে যাব, এই হচ্ছে ব্যাপার। তো প্রথমে বসেছিলাম যখন আস্তে আস্তে চালাচ্ছিল, তখন না ঠিক ছিল, ফোনটা ধরেছিলাম যে চলো চোখ বন্ধ করে ভিডিওটা তো করে নেব, আর দুজনে তো দাঁত বের করছিল আর হাসছিল আর বলছিল পেছন ঘুরে যে ভয়ে বসে আছে দেখ কেমন। আর আমি তো সিটিয়ে বসে আছি, আমি খালি বলছি আমার মেয়েকে সামলে ধরে থাকো, আমি মরে গেলেও চলবে, আমার মেয়ে যেন বেঁচে থাকে বাবা। আমি না জীবনে রিস্ক নিতে একদম পছন্দ করি না, কোনো রকম যেখানে গেলে জানি আমার বিপদ, আমি সেই রকম জায়গায় যেতে পছন্দ করি না আর ভয় পাই, নিজেকে সামলে রাখতেই ভালোবাসি। দেখতে পাচ্ছ বোটটা কীভাবে হিলছে, তো এটা দেখে আমার ভয় হয়ে গেছিলো, তো তারপরে আমি না ফোনটা বন্ধও করে দিয়েছিলাম, কারণ আমার এত ভয় লাগছিল। তারপরে যে চালাচ্ছিল ড্রাইভারটা বলছিল যে আর এক পাক ঘোরাবো, আমি বললাম ওখানটা অর্ধেকটা গিয়ে আমি বলছি যে না 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 আর ঘোরাতে হবে না বাবা, আমি জান হাতে করে নিয়ে বসে আছি, আমি আরেকটু থাকলে আমার হার্ট অ্যাটাক এসে যাবে, তো আমি আমার কোনো রকম অ্যাটাক হতে দিতে চাই না, তো আমাকে প্লিজ আমাকে নিয়ে চলে চলো। তো ও নিয়ে চলে গেল, তারপরেও যা হিল ছিল বাপরে, আমি বললাম একটু আস্তে চালাও ভাইয়া বলতে, তখন বললাম ঠিক হে। তারপরে যখন নামলাম তখন আমার একটু শান্তি আসলো, বাপরে বাপ কি বলার মতো না, এত ভয় লাগছিল যেন আমার বুকের জল শুকিয়ে যাচ্ছিল ভয়েতে, এত পরিমাণে ভয় লাগছিল। তারপরে মেয়ে এসে একটু দোলনায় চাপলো, তারপরে আমরা এখানে চলে আসলাম একটু বসতে, এখানটায় বেশ ভালোই লাগছে, এবার সন্ধে হয়ে গেছে, আস্তে আস্তে এবার লাইটগুলো জ্বলছে, তো এটাই দেখবো, এটাই ভিডিও করব একটু, তারপরে বেরিয়ে যাব আমরা।
দেখতে দেখতে অনেকটা সন্ধে হয়ে এসেছে, এবার আমাদের বাড়ি যাবার পালা। সকাল থেকে অনেকটাই টাইম কাটিয়ে ফেলেছি, প্রায় সকালবেলা ওই 11টার পরে আমরা বেরিয়েছি। তারপরে পার্কে গেছি, ওখান থেকে এসেছি, হোটেলে গেছি, তারপরে খাওয়া দাওয়া করে আবার এই পার্কটায় এসেছি, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো এবার বেরোবো, বেশ ভালোই লাগছিলো চারপাশটা দেখতে, মনে হচ্ছিলো না যে বেরিয়ে বাড়ি যাই বলে। চারিপাশটা আলো 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 হয়ে আছে আর ভীষণ ভালো লাগছিলো এই লেকের ধারটায় বসে থাকতে। যদিও আমাদের ট্যাঙ্ক বন্ড সামনে রয়েছে, তো ট্যাঙ্ক বন্ডে তো সবসময় যাওয়া হয়, এই দিকটা ঠিক আসা হয় না, সেই জন্য আর কি এদিকটার প্রতি টানটা একটু আছে। আবার যখন দেখবে এই সাইডে চলে আসবো, এখানে সবসময় যাব, তখন দেখবে আবার ট্যাঙ্ক বন্ডে যেতে ইচ্ছা করবে। তো এই হচ্ছে মানুষের রুচি, যখন যেখানে থাকে তখন সেখানটা ভালো লাগে না, তো এই হচ্ছে ব্যাপার। তো আমার বেশ ভালো লাগছিলো পার্কটা। তবে আমাদের হিমায়তনগরে ওখানে অনেক পার্ক রয়েছে, নেকলেস রোডে অনেকগুলো পার্ক রয়েছে, আরও সুন্দর সুন্দর রয়েছে, তবে এটাও একটু বেশ অন্যরকম, বেশ ভালোই লাগলো, সিম্পল একদম ছিমছাম। তো চলো একদম গেটের সামনেই চলে এসেছি, এবার বেরোবো। তার আগে গাড়িটা বুক করব, এখানে না গাড়ি বুক হতে চায় না একদমই, তো সেই জন্য তো বরকে বললাম যা পাবে তাই নিয়ে নাও, অটো পেলে অটোই নিয়ে নাও, বাড়ি যাওয়া নিয়ে কথা। তো লাস্ট পর্যন্ত অটো বুক নিয়েছে, তো তাও ডাবল, মানে 400 টাকা নিয়েছে অটোতে, 400 কত টাকা মতো নিয়েছিল। তো চলো বাড়ি এসে আবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ বাড়ি বসে বসে বোর হওয়ার থেকে আমার মনে হলো যে একটু বাইরে ঘুরে আসি, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে শুয়ে পড়ব। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিয়ে যেও। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে অন্য আর একদিন। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।